আমি যেন এই পৃথিবীর মধ্যে অমর হয়ে থাকতে পারি, আমি আর কিছু চাই না। শিব ঠাকুর বললেন, দেখ বাবা, মৃত্যু কিন্তু আমারও আছে, তুই অমর বাদ দিয়ে যা চাইবি তাই পাবি। বললেন, না, তাহলে আমার অন্য কোনো বরের দরকার নাই, যদি মনে করো তুমি দিবে তাহলে অমর বর দাও, আর নাহলে তুমি তোমার স্থানে চলে যাও। শিব ঠাকুর বললেন, দেখ, তুই এত সুন্দর আমাকে ডাকলি, তোর ডাকে আমি থাকতে পারি নাই, কৈলাস ধাম থেকে ছুটে এলাম, তো আমার কাছে তুই অন্য কিছু চা। বলে, ঠাকুর, তাহলে তুমি আমাকে এমন ভাবে অমর দিবে যাতে আমি অমর হয়ে যাই। বলে, হ্যাঁ, তুই যার মাথায় হাত দিবি কোনো যুদ্ধ করার দরকার নেই, যার মাথায় হাত দিবি সে বর্ষ হয়ে যাবে। ভস্মাসুর এই বর পেয়ে তিনি আজকে শিব ঠাকুরের গুণগান কীর্তন করলেন। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ও নমঃ শিবায়, 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 ও নমঃ শিবায়। আপনি কেন এত আনন্দিত বলুন তো, এত আনন্দ কেন? ভস্মাসুর বলল, ঠাকুর, আজকে তোমার দর্শন পেলাম, সৌভাগ্য জানো, আমি একটু আগে অমর বর পেলাম, আর অমর বর পেয়ে তোমার দর্শন পেলাম, তার মানে বরটা পেয়ে আমার জন্ম সার্থক হলো। বলে, কি বর পেলাম? বলে, আমি পেয়েছি যার মাথায় হাত দেবো সে বর্ষ হয়ে যাবে। বলে, এই আবার কে দিল? বলে, শিব ঠাকুর। আরে আমি জানি তুমি ভগবান, এখন থেকে তোমার মতো নির্বোধ নেই। শিব ঠাকুর শ্মশানে থাকে, তিনি গাঁজা খায়, ভাং খায়, ভূত পেত্নী নিয়ে থাকে, তার মুখ অপবিত্র, তার কথায় কোনো কাজ হবে না। বলে, শিব ঠাকুর আমাকে বর দিল, এই বরে কাজ হবে না? বলে, না। বলে, কি বর দিয়েছে? বলে, ওই যে যার মাথায় হাত দেবো সে বর্ষ হয়ে যায়। বলে, শুনো, তুমি এক কাজ করো, তুমি শিব ঠাকুরের মাথায় একটা হাত দিয়ে দেখো, ওই যে তোমার বর দিয়েছে, পরীক্ষা করো বরটা ঠিক কিনা। বলে, তাই তো, আপনি ভগবান, ঠিকই তো বললেন। দাঁড়াও, এখন কি করলো? দেবশিব পাপ যুক্তি দিয়ে চলে গেলেন। এখন ভস্মাসুর সেই শিব ঠাকুরকে খুঁজে বেড়াচ্ছে। শিব ঠাকুরকে খুঁজতে খুঁজতে শিব ঠাকুর এখন এসে উপস্থিত। কি ব্যাপার বৎস, আমাকে সন্ধান করলে কেন? আমি তোমার ডাকে তো থাকতে পারলাম না, তুমি আমার প্রিয় ভক্ত। বলে, ঠাকুর, তুমি যে বর দিয়েছো, বরটা আমি পরীক্ষা করবো যে বরটা সঠিক কিনা না ভেজাল আছে। বলে, সে কি? বলে, হ্যাঁ, দাঁড়াও, এখন শিব ঠাকুর ভয়ে বলাচ্ছে। বলে, বলাবে না, দাঁড়াও। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ও নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ও নমঃ শিবায়, নমঃ শিবায়, ও নমঃ শিবায়, নমঃ শিবায়, ও নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, তিনি ছুটতে ছুটতে বৈকুণ্ঠ ধামে গিয়ে নারায়ণের চরণে বললেন, ঠাকুর, তুমি বাঁচাও। কেন? তুমি সাধু মানুষ, তোমার কি বিপদ? বলে, দেখো, আমি ভস্মাসুরকে বর দিলাম, জানেন? ভস্মাসুর তিনি ছুটতে ছুটতে আজকে এসেছেন বৈকুণ্ঠে। এখন বৈকুণ্ঠের দ্বারের সামনে বললেন, হে ভগবান। মোহিনী বললেন, তুমি কোথায় যাচ্ছ, এত ব্যস্ত কিসের? বলে, আর বলো না হে সুন্দরী, আমার না আরাধ্য দেবতা শিব ঠাকুর বর দিয়েছে, যার মাথায় হাত দেবো সে বর্ষ হয়ে যাবে। তো নারদ মুনি বললেন, এই বরে কাজ হবে না, তুমি পরীক্ষা করে দেখো। আমি স্থির করলাম তাহলে শিবের মাথায় হাত দেবো। শিব ঠাকুর ছুটতে ছুটতে এদিকে গেল, কোন দিক গেল আমি ঠিক বুঝতে পারলাম না, মনে এদিকে এসেছে। মোহিনী বললেন, দেখো, আমার এখানে আসে নাই। বলে, না এখানে এসছে। বলে, না এখানে আসে নাই। অনেকক্ষণ কথা বলতে বলতে তখন ভস্মাসুর বললেন, দেখো সুন্দরী, তোমাদের এখানে কি থাকা যাবে? বলে, না না, কেন? বলে, এইখানে একটা নিয়ম আছে, আমরা যা করবো সেও তা করতে পারবো। বলে, দেখো সুন্দরী, তুমি যা করবে তোমার 3 ডবল আমি করে দেবো।
বলে আমি গান করতে পারি, নৃত্য করতে পারি, তুমি পারবা? বলে তোমার চেয়ে ভালো পারবো। এখন এই কথা শুনে আজকে তখন বলেন হ্যাঁ তাহলে এখানে থাকতে পারবে। আজ ভগবান নারায়ণ তিনি কি করলেন, তিনি নৃত্য করতে লাগলেন। ও সজনী দিন রজনী যার লাগিয়া জরিয়া কোথায় গেলে বাবু তারি তারে এক পলক দেখে আমি হইয়াছি পাগল, তারে এক পলক দেখে আমি হইয়াছি পাগল। ও সজনী দিন রজনী, ও সজনী দিন রজনী যার লাগিয়া জরিয়া কোথায় গেলে বাবু তারি। এই বিশ্ব যদি সবাই আমায় করে দেখো লোক, তারে বুকে পেলে আমার সেইটা সকল সুখ, সেইটা সকল সুখ। আমার এই জীবনে সেইটা সকল দিকের ভাব, আমার এই জীবনে সেইটা সকল দিকের ভাব। অসজনী দিন রজনী যার লাগিয়া জরিয়া কোথায় গেলে বাবু তারি আরে এক পলক দেখে আমি হইয়াছি পাগল, আরে এক পলক দেখে আমি হইয়াছি পাগল। ও সজনী দিন রজনী যার লাগিয়া জরিয়া কোথায় গেলে বাবু তারি। আরে যতই কাঁদায় তত করে মনে, বল সজনী তারে আমি ভুলি গোটা মনে গো, ভুলি গোটা মনে।
মোহিনী যখন নৃত্য করতে করতে মাথায় হাত দিল, ভস্মাসুর তিনি মাথায় হাত দিলেন ভুল করে, আর অমনি একবারে বশ হয়ে গেল।